এসব আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না প্লিজ। উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। এনআইএ থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায়? ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? लज्जा থাকা উচিত, निर्लज्ज बेहाया। हाँ, वो मीटिंग करके करेगा। ये कोई हमारा पार्टी बीजेपी का माफिक नहीं है जो इंस्ट्रक्शन देता है होता है। हमारा पार्टी हमारा डेमोक्रेटिक सिस्टम फॉलो करके करते हैं। नहीं किया है कोई कैंडिडेट साबोटेज कभी अपन को नहीं कर सकता है। आप लोगों ने सबसे ज्यादा साबोटेज किया है फ्रॉम द बिगिनिंग, फ्रॉम द मॉर्निंग। এসব আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না প্লিজ।